তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। পুলিশ সহ ৬-৭টি সেক্টরে সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের সবগুলো অর্গান, সমস্ত বিভাগ করাপ্টেড হয়ে গেছে। এত বড় সংস্কার এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার করবে। তবে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে যে বিভাগগুলো জড়িত তা আগে সংস্কার করতে হবে। বিশেষ করে পুলিশ প্রশাসন, নির্বাচন পদ্ধতি, জুডিশিয়ারি, সংবিধান, জনপ্রশাসন সহ ৬-৭টি সেক্টরে সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। নির্বাচন আপনি দেবেন, সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি, আমরা বলেছি আমরাও সংস্কার চাই। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটা নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আবার ওই 14 সংস্কার কমিশনের রিপোর্ট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে ৬ মাস পর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে পারি, আর এটা ভালো নির্বাচনের জন্য ২-৪ মাস আগে হলো কিনা পরে হলো, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষভাবে হবে কিনা। ততটুকু সময় দিতে জামায়াত ইসলামী রাজি আছে। আজ শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলার আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, বরিশাল অঞ্চল টিমের সদস্য AKM ফখরুদ্দিন রাজি খাম, কেন্দ্রীয় গবেষণা সেলের সদস্য সাবেক জেলা আমির মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, ভোলা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে জেলার 7 উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল রাত থেকে জামায়াতের নেতা কর্মীরা মাঠে জড়ো হতে থাকে। আজ ভোরে ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় নেতা কর্মীরা। দীর্ঘ 18 বছর পর প্রকাশ্যে ময়দান অনুষ্ঠিত হবে সমাবেশকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় জামায়াত ইসলামীর নেতা কর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।